আপনি কি 2025 সালে বাংলাদেশ থেকে নিরাপদে ও স্বাচ্ছন্দ্যে হজ পালনে আগ্রহী? প্রবাসী বাংলাদেশীদের জন্য সোমা ইন্টারন্যাশনাল সার্ভিসেস সাশ্রয়ী মূল্যে ও মানসম্পন্ন সেবার অঙ্গীকার নিয়ে হজ পালনের সুব্যবস্থা করেছে। কোনো প্রকার ঝামেলা ছাড়াই মাত্র 30,000 টাকা প্রদান করে আজই আপনার হজের রেজিস্ট্রেশন সম্পন্ন করুন। বুকিং এবং বিস্তারিত তথ্যের জন্য যোগাযোগ করুন স্ক্রিনে দেয়া নাম্বারে। সোমা ইন্টারন্যাশনাল সার্ভিসেস। আসসালামু আলাইকুম। আমন্ত্রণ সবাইকে সিলেট স্টুডিও থেকে চ্যানেল এস সিলেট নিউজে। সঙ্গে আছি আমি রোহেনা সুলতানা। শুরুতেই জানিয়ে দিচ্ছি শিরোনাম। ইকরা ইন্টারন্যাশনালের উদ্যোগে শীত বস্ত্র বিতরণ কার্যক্রমের উদ্বোধন করেছেন চ্যানেল এস এর ফাউন্ডার মাহি ফেরদৌস জলিল। সিলেট এইড ও গ্রাম জিপির উদ্যোগে বালাগঞ্জে ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত। চিকিৎসা সেবা পেয়েছেন 5 শতাধিক অসহায় মানুষ। নারীদেরকে ইসলামী শিক্ষায় শিক্ষিত করে হাসানাইন মাদ্রাসা অতুলনীয় কাজ করছে বলে মন্তব্য করেছেন চ্যানেল এস এর ফাউন্ডার মাহি ফেরদৌস। এবং মৌলভীবাজারে উৎসবমুখর পরিবেশে স্কলার্স ফাউন্ডেশনের উদ্যোগে মেধা যাচাই পরীক্ষা অনুষ্ঠিত। শুনছিলেন শিরোনাম, এবারে বিস্তারিত। আন্তর্জাতিক চ্যারিটি সংস্থা ইকরা ইন্টারন্যাশনালের শীতবস্ত্র বিতরণ কার্যক্রমের উদ্বোধন করেছেন চ্যানেল এস এর ফাউন্ডার মাহি ফেরদৌস জলিল। এ সময় তিনি ইকরা ইন্টারন্যাশনাল কার্যক্রমের প্রশংসা করে বলেন, প্রতিবন্ধী সহ সমাজের পিছিয়ে পড়া মানুষের জন্য ইকরা যেভাবে কাজ করছে তা অতুলনীয়। বিস্তারিত জানাচ্ছেন মইনুদ্দিন মঞ্জু। ক্যামেরায় ছিলেন সিলেট অফিসের চিফ ক্যামেরা পার্সন লিটন চৌধুরী। ইকরা প্রতিবন্ধী শিশু হসপিটালের প্রাঙ্গণে সোমবার বিকেলে ইকরা ইন্টারন্যাশনালের উদ্যোগে প্রতিবন্ধী সহ শীতার্ত 1.5 শতাধিক পরিবারের মধ্যে শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানের আয়োজন করা হয়। এবারের এই শীতবস্ত্র বিতরণ কার্যক্রমের উদ্বোধন করেন চ্যানেল এস ফাউন্ডার মাহি ফেরদৌস। নিজের হাতে প্রতিবন্ধী ও অসহায় পরিবারের হাতে উন্নত মানের কম্বল তুলে দেন তিনি। শীতবস্ত্র পেয়ে দানশীল প্রবাসীদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন অসহায় মানুষগুলো। আমি আমার প্রতিবন্ধী বাচ্চাটা লইয়া আইছি, পাইছি কম্বল, পাই অনেক খুশি হয়েছি। আর যারা দিচ্ছেন তারা লাগবে আমরা দোয়া করি। আমার বাচ্চাটার 5-6 বছর ধরে কেন আমি চিকিৎসা চালাইলাম, তাও সুস্থ স্বাভাবিক হয়েছে। আর এখন আপনারা তাকে যাও দিচ্ছেন, শুক্রিয়া, আলহামদুলিল্লাহ। দুধ দেওয়ার কারণে শীতে আমরা কিছু কম পাইব, আমরা বাচ্চারা ঘুরে রাখতে পারবো। বাচ্চাটা এখন শান্তিতে থাকতে পারবো বা উড়িতে পারবো, আমার বাচ্চাও বেশিরভাগ খুশি হইব। চ্যানেল এস ফাউন্ডার মাহি ফেরদৌস তার বক্তব্যে ইকরা ইন্টারন্যাশনালের কার্যক্রমের প্রশংসা করে বলেন, প্রতিবন্ধী সহ সমাজের পিছিয়ে পড়া মানুষের জন্য ইকরা যেভাবে কাজ করছে তা অতুলনীয়। প্রায় 20 বছর আগে ইকরা শুরু হয়েছে। আমরা অনেকবারও আইসি, অনেকবার কন্টিনিউ আমরা তার লগে কাম করি। শীত বস্ত্র হয়েছে একটু মানবিক কারণে, কারণ এই বাচ্চাগুলা যারা অটিস্টিক তারা যেমন তারা এই বোন নাই কিছু করার লাগে, তারা একটু খাপড় দেওয়া বা মেইন ইম্পর্টেন্স কিছু তারা ট্রেনিং দেওয়া, তারা অ্যাডাপ্টেশন করা, এটা হলো আমরা মূল লক্ষ্য। ইকরা ইন্টারন্যাশনালের মানবিক কার্যক্রমে আরও বেশি করে সহযোগিতার জন্য দানশীল প্রবাসীদের প্রতি আহ্বান জানান মাহি ফেরদৌস। আমি আসলে কৃতজ্ঞ জানাই যে যারা সবসময় তারা সাপোর্ট করেন, এরা কন্টিনিউ সাপোর্ট করে যাইতা। আমি একটু আগে আমি দেখছি তারা যে 8 জনের মতো যে রেসিডেন্ট যারা, তারা গতবারের চেয়ে এরা অনেক ইমপ্রুভড হয়েছে আলহামদুলিল্লাহ। এবং অনেক কিউট খারা আছে, পয়সার অভাবে অন্যান্য যদি সবে উদার মনে সাহায্য সহযোগিতা করেন তো এই ডিসেবল, কারণ আপনারা যার একটা ডিসেবল বাচ্চা আছে তারা নিশ্চয়ই রিয়েলাইজ করবা আর একটা মার যখন একটা ডিসেবল বাচ্চা তাকে কতটুকু কষ্টদায়ক। যদিও বিলাতের মতো জায়গা সরকারিভাবে সব কিছু লালন ফালন হয়, দেশের মতো পেটর জ্বালায় মায়ে তোমার নিজের বাচ্চারে ফালাইয়ে যেতে গিয়ে রাস্তা, তো এটা যাতে হয় না আমরা সবাই সাপোর্ট করি। ইকরা ইন্টারন্যাশনালের বাংলাদেশ চ্যাপ্টারের চেয়ারম্যান এবং দৈনিক জালালাবাদের সম্পাদক মুক্তাবিসুর নূর জানান, পর্যায়ক্রমে সিলেটের অন্যান্য অঞ্চলেও এই শীতবস্ত্র বিতরণ করা হবে। আজকে আমরা আনন্দিত যে চ্যানেল এসের ফাউন্ডার, চেয়ারম্যান এবং ইকরা অ্যাডভাইজার মাহি ফেরদৌস জলিল সাহেব নিজে এটা সূচনা করলেন। আমরা আগামী কয়েকদিন এটা বিভিন্ন সিলেটের বিভিন্ন উপজেলায় বিতরণ অব্যাহত রাখব বলে আমরা আশা করছি। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন ইকরা ইন্টারন্যাশনাল বাংলাদেশ চ্যাপ্টারের সেক্রেটারি বদরুল আমিন হারুন। পরে চ্যানেল এস ফাউন্ডার মাহি ফেরদৌস ইকরা প্রতিবন্ধী শিশু হসপিটালের কার্যক্রম পরিদর্শন করেন।
মুনিউদ্দিন মঞ্জু, চ্যানেল এস নিউজ, সিলেট। বালাগঞ্জ উপজেলায় হাসামপুর হেলথ সেন্টারের উদ্বোধন উপলক্ষে ফ্রি মেডিকেল ক্যাম্প ও ওষুধ বিতরণ সম্পন্ন হয়েছে। সিলেট 8 ও গ্রাম জিপির উদ্যোগে বালাগঞ্জ উপজেলার হাসামপুর মোহাম্মদিয়া হাফিজিয়া মাদ্রাসায় হেলথ সেন্টারের উদ্বোধন উপলক্ষে প্রায় 5 শতাধিক মানুষ চিকিৎসা সেবা পেয়েছেন। শামীম হোসেনের ক্যামেরায় আরও জানাচ্ছেন সহকর্মী সন্দীপন শুভ। প্রবাসীরা মানবতার সেবায় যে কতটা উদারভাবে কাজ করেন তারই একটি উজ্জ্বল উদাহরণ সৃষ্টি করেছে যুক্তরাজ্য প্রবাসীদের সংগঠন সিলেট 8 ও গ্রাম জিপি। সুদূর প্রবাস থেকে সংগঠনের সদস্যরা সিলেট জেলার বালাগঞ্জের প্রত্যন্ত এলাকা হাসামপুরের 5 শতাধিক অসহায় রোগীদের জন্য করেছেন ফ্রি মেডিকেল ক্যাম্প। যে ক্যাম্পে শুধু ঔষধই নয় বরং মিলেছে বিভিন্ন ধরনের টেস্ট করার সুবিধা একদম বিনামূল্যে। আর তাতেই হাসি ফুটেছে এলাকার গরিব মানুষের মুখে। আমরা ফ্রি চিকিৎসা পাইলাম, ফ্রি ওষুধ পাইলাম, তারপরে তারা আমরা বিরিয়ানিও খাবাইয়া দিরা। আলহামদুলিল্লাহ, আল্লাহ তারা নেকায়াত দান করুকা। আমরা এনে ফ্রি চিকিৎসার জন্য আইছি, তাই লন্ডনে প্রবাসী ভাই তারা ফ্রি চিকিৎসা করাইয়া দিরা, তারারে অনেক ধন্যবাদ আর তারার জন্য অনেক দোয়া করি। আমরা ডাক্তার দেখাইয়া গেছি, আল্লাহ সুখে শান্তি আল্লাহ রাখা তারার। ক্যাম্পের উদ্যোক্তাদের সাথে কথা বলে জানা যায়, যাদের অর্থের অভাবে ডাক্তার দেখানোর সামর্থ্য নেই তাদের জন্যই নেওয়া হয়েছে এমন উদ্যোগ। স্পেশালি আমরা টার্গেট করলাম যারা গরিব, যারা পয়সা নাই, তারা ডাক্তারও দেখতে পারে না। আমরা ইনো কিতা দিলাম, ডাক্তারে দেখা করবা আর আমরা প্রেসক্রিপশন আমরা ফ্রি দেই। This clinic has referred him to Usmani, and Usmani has referred him to Dhaka. Okay, now because the tumor is so big, they're going to have a biopsy and test then they'll decide what procedure takes place. Without doubt, it's going to need to be removed whether it's benign or malignant. So what Silet are going to do is whatever procedure is required, then they will support him from there. সংগঠনের সদস্যরা আরও জানান, যখনই মানুষের চিকিৎসা সহায়তার প্রয়োজন হবে তখনই পাশে থাকবে সিলেট 8 ও গ্রাম জিপি। মাধ্যমে আমরা বিভিন্ন প্রত্যন্ত অঞ্চলে যে যে জায়গায় আপনারা রোগীরা স্বাস্থ্যসেবা পাচ্ছে না, আমরা সেই অঞ্চলে আপনার সবাইকে স্বাস্থ্যসেবা দেওয়ার চেষ্টা করতেছি। Reason we are doing this is because we want to make a difference to our village. You know, we want to think about the people who are in need, because sometimes দেখবা যে তারা হঠাৎ করে দরকার পড়ে and you are not able to help. We want to make a difference to all our villages, as many as possible, inshallah. এমন মানবিক উদ্যোগে অত্যন্ত খুশি হয়েছেন বালাগঞ্জের বিভিন্ন শ্রেণী পেশার মানুষ। এই মহতি উদ্যোগকে আমি স্বাগত জানাই। যারা এই ধরনের হেলথ ক্যাম্পেইন আয়োজন করেছেন প্রত্যেককে আমি অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি আমার থানার পক্ষ থেকে। এই ধরনের উদ্যোগ আগামীতেও চালু থাকবে এমন প্রত্যাশা সবার। সন্দীপন শুভ, চ্যানেল এস নিউজ, সিলেট। মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার শমশেরনগর ভাদাইর দেউল গ্রামে হযরত শাহ কালা রহমতুল্লাহ আলাইহি দারুল আরকাম দাখিল মাদ্রাসার উদ্যোগে পাগড়ি প্রদান, ইসলামী গজল সন্ধ্যা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। বিস্তারিত জানাচ্ছেন আমাদের মৌলভীবাজারের হেড অফ নিউজ খালেদ চৌধুরী। ক্যামেরায় ছিলেন অশ্বিনী সিনহা। মৌলভীবাজার কমলগঞ্জ উপজেলার শমশেরনগর ভাদাইর দেউল গ্রামে হযরত শাহ কালা রহমতুল্লাহ আলাইহি দারুল আরকাম দাখিল মাদ্রাসার উদ্যোগে পাগড়ি প্রদান, ইসলামী সঙ্গীত সন্ধ্যা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানের শুরুতেই গজল সঙ্গীত দিয়ে নাশিদ অনুষ্ঠান পরিবেশিত হয়। যেদিকে তাকাই প্রভু দেখিতে পাই যে শুধু কবুল করো হে সিজদা অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মৌলানা আহমদ হাসান চৌধুরী ফুলতলি। এছাড়া উপস্থিত ছিলেন অত্র মাদ্রাসার সভাপতি হাফিজুল হক চৌধুরী স্বপন, মাদ্রাসার সুপারিনটেন্ডেন্ট মামুন আবদুল্লাহ, মাদ্রাসা কমিটির সদস্য এনামুল হক চৌধুরী তাওহিদ সহ মাদ্রাসার শিক্ষক মন্ডলী ও কমিটির সদস্যবৃন্দ। হাফিজিয়া মাদ্রাসার উদ্যোগে যে ওয়াজ মাহফিল আমরা এখানে করলাম, এখানেও আর্থিক সহযোগিতা এই সালেহা রহমানের আলে আওলাদ যারা আছেন তারা এটা সম্পূর্ণ
সহযোগিতা কইরা যায় আর্থিকভাবে। আমি এই মাদ্রাসার সাথে যারা সংশ্লিষ্ট সবাইকে আমি সবার প্রতি অনেক কৃতজ্ঞতা জানাচ্ছি, বিশেষ করে আলহাজ সালেহ রহমান চৌধুরী, উনি এবং ওনার ফ্যামিলির, ওনার যারা উত্তরসূরি আছেন। আপনাদের সবার কাছে আমাদের আকুল আবেদন, আপনারা এই মাদ্রাসা দিনী প্রতিষ্ঠানে যার যার অবস্থান থেকে সহযোগিতার হাত বাড়িয়ে দিবেন। ইনশাআল্লাহ এটা দুনিয়া আখিরাতে আপনাদের জন্য একটি উত্তম ফয়সালা দান হয়, আল্লাহ তাআলা কবুল করবেন। অনুষ্ঠানের দ্বিতীয় পর্বে প্রধান অতিথি শিক্ষার্থীদের মধ্যে পাগড়ি প্রদান করেন। অনুষ্ঠানের শেষ পর্যায়ে সাউথহ্যাম্পটন বাংলাদেশি ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে মাদ্রাসার কারি এবং হাফিজদের মধ্যে শিক্ষাবৃত্তি ও কম্পিউটার প্রদান করা হয়। এ সময় সংগঠনের নেতৃবৃন্দের মধ্যে উপস্থিত ছিলেন ইউকে প্রবাসী মোহাম্মদ মনসুরুর রহমান শাহী, ইউকে প্রবাসী আব্দুল বাকি সিদ্দিকী, ইউকে প্রবাসী নজরুল ইসলাম চৌধুরী, ইউকে প্রবাসী মোহাম্মদ মাহবুবুর রহমান সায়েম, সালেহ আহমদ সেলিম, মাহমুদুর রহমান, চ্যানেল এসের প্রযোজক আবুল কালাম আজাদ মিন্টু সহ অন্যান্যরা। আমরা দীর্ঘ 14-15 বছর ধরে এই ওয়েলফেয়ারের মাধ্যমে বিভিন্ন সময় বিভিন্ন অনুষ্ঠানে বিভিন্ন জিনিস দিয়ে আসছি। আশা করছি আমরা এভাবে ধারাবাহিকতার মাধ্যমে আমরা বিভিন্ন দুর্যোগপূর্ণ অবস্থায় বাংলাদেশ সাহায্য করব ইনশাআল্লাহ। পরিশেষে বিশেষ দোয়া ও মোনাজাতের মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি টানা হয়। খালেদ চৌধুরী, চ্যানেল নিউজ, শামশাননগর, মৌলভীবাজার। সিলেট নিউজে নিয়ে নিচ্ছি ছোট্ট একটা বিরতি। আমাদের সঙ্গেই থাকুন, ফিরে এসে অন্যান্য খবরের সাথে আরও যা থাকছে। নারীদেরকে ইসলামী শিক্ষায় শিক্ষিত করে হাসানাইন মাদ্রাসা অতুলনীয় কাজ করছে বলে মন্তব্য করেছেন চ্যানেল এসের ফাউন্ডার মাহি ফেরদৌস। এবং মৌলভীবাজারে উৎসবমুখর পরিবেশে স্কলার্স ফাউন্ডেশনের উদ্যোগে মেধা যাচাই পরীক্ষা অনুষ্ঠিত। আপনি কি 2025 সালে বাংলাদেশ থেকে নিরাপদে ও স্বাচ্ছন্দ্যে হজ পালনে আগ্রহী? প্রবাসী বাংলাদেশীদের জন্য সোমা ইন্টারন্যাশনাল সার্ভিসেস সাশ্রয়ী মূল্যে ও মানসম্পন্ন সেবার অঙ্গীকার নিয়ে হজ পালনের সুব্যবস্থা করেছে। কোনো প্রকার ঝামেলা ছাড়াই মাত্র 30,000 টাকা প্রদান করে আজই আপনার হজের রেজিস্ট্রেশন সম্পন্ন করুন। বুকিং এবং বিস্তারিত তথ্যের জন্য যোগাযোগ করুন স্ক্রিনে দেয়া নাম্বারে। সোমা ইন্টারন্যাশনাল সার্ভিসেস।